পাঁচ কালেমা মুখস্থ না থাকলে কি জাহান্নামী হবে? আপনাদের সবার পাঁচ কালেমা মুখস্থ আছে তো? নাই? সর্বনাশ ভাই। পাঁচ কালেমা কি কি আছে? কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তামজিদ, আর কি কালিমায়ে রদ্দে কুফর। এই পাঁচ কালিমা নামও তো ভালো করে মিলাতে পারি না, ওনার হেল্পে মিলাইছি। তাহলে বোঝা গেল যে এই পাঁচ কালিমা আলাদা আলাদা মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় জরুরি না। এই পাঁচ কালিমার বিশেষ করে কালিমায়ে তাওহীদ, তামজিদ যা বলতেছে ঘুরে ফিরে একই জিনিস। সেটা কি? আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকৃতি দেওয়া, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া, তার আনুগত্য করা। এই বিষয়গুলোকে যদি আপনি অন্তর থেকে মেনে নেন, মুখে স্বীকার করেন, আপনি ঈমানদার মুসলমান। এই কালিমাগুলো বিশেষ করে এই পাঁচও কালিমা আলাদা আলাদা, এটার ভাষা আরবিতে মুখস্থ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আর এটা কোনো হাদিসেও এভাবে আসে নাই। আলেম ওলামারা ওই কালিমাতুত তাওহীদটাকে বা কালিমায়ে তাইয়্যিবাকে বা কালিমায়ে শাহাদাটাকে বিভিন্নভাবে ভাগ করেছেন, বিভিন্ন ফরম্যাটে তারা তৈরি করেছেন। মূলত কোনো হাদিস থেকে এরকম কোনো আলাদা আলাদা করে কালিমা পার্ট বাই পার্ট করা হয়নি যেগুলো মুখস্থ করতে হবে, না হলে আপনি জাহান্নামে যাবেন। মূল বিষয়টা হলো আপনার ভিতরে তাওহীদের বিশ্বাস আছে কিনা, রিসালাতের বিশ্বাস আছে কিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার বিশ্বাস আপনি করেন কিনা। মুহাম্মদ আল্লাহর গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এই কথা আপনি অন্তরে বিশ্বাস করেন কিনা, মুখে স্বীকার করেছেন কিনা, এর উপরে ভিত্তি করে আপনি মুসলমান না মুসলমান। ওই পাঁচ কালিমা যে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নাই।